ও মনে হয় এসে গেছে, এটাই সুযোগ, তরমুজের উপরে মেডিসিনটা মিশিয়ে দেই। যাক, কাজটা হয়ে গেছে, এখন দরজাটা খুলি। ওগো, তুমি আসছো? আল্লাহ, শরীরটা কত ক্লান্ত, অফিসে কত কাজ করছো। নাও নাও, এটা খেয়ে নাও। বুঝলাম না, সূর্য আজকে কোন দিকে উঠলো? আচ্ছা বাবু, তাহলে তুমি খাও, আমি আসতেছি। বুঝলাম না, তরমুজ তো আমি বাসায় আনি নাই, তাহলে এই তরমুজ পাইলো কই ও? কিছু তো একটা ঘাবলা আছে। হ্যাঁ বাবা, ওরা তো খাওয়াই দিছি, এখন কি কাজ হবে? ও কি এখন আমার কথা শুনবে? হ্যাঁ, চিন্তা করিস না তুই, ও তোর কথা এখন ঠিকই শুনবে। ও, এই ব্যাপার। আর তোর কথা মতোই এখন থেকে চলবে। আচ্ছা বাবা, ঠিক আছে। ও, আমি যেইটা ভাবছিলাম সেইটাই আমার সাথে ঘটতেছে। আর দেখতে হবে এই বাবাটাকে। আচ্ছা, এক গ্লাস পানি আনো তো। আচ্ছা, একটা কাজ করো তো, তোমার জামাটা খোলো। ঠিক আছে ঠিক আছে, খুলতে হবে না। আচ্ছা, তোমার লুঙ্গিটা খোলো তো। এই, খুলতে হবে না, খুলতে হবে না, পরে নাও। আচ্ছা, আমি যেটা বলবো সেটাই করবে? ঠিক আছে, এবার এখানে এসে বসো। আচ্ছা, এখন থেকে আমি যেটা জিজ্ঞেস করব সেটা সত্যি সত্যি বলবে তো? আচ্ছা, অফিসে তোমার কোনো মেয়ে পছন্দ? আমি ছাড়া বাইরের কোনো মেয়ে পছন্দ? আমাকেই ভালোবাসো? আচ্ছা, এবার কি জিজ্ঞেস করি? আচ্ছা, তুমি এবার আমাকে এমন এমন কথা বলো যেটা বললে আমার মন ভালো হয়ে যাবে। আমার দেখা সেরা মেয়ে হচ্ছে তুমি, আর তুমি ব্যতীত আমার অন্য কোনো মেয়ে ভালোই লাগে না। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি যদি কখনো আমাকে ছাইরা চইলা যাও তাহলে আমি অনেক শূন্য হয়ে যাব, আর সারা জীবন আমি তোমাকেই ভালোবেসে যাব। হি হি। আচ্ছা, এবার তোমার ব্যাংক অ্যাকাউন্টের কার্ডগুলো দাও তো। ঠিক আছে। আচ্ছা, তোমার পুরো মানি ব্যাগটাই দাও তো। আচ্ছা, এবার তুমি নেচে দেখাও। হি হি। এই থামো থামো, চলো দুজন একসাথে নাচি। হ্যাঁ বাবা, ও তো এখন আমার সব কথাই শুনতিছে। আমি বলছিলাম না সব কথাই তোর শুনবে? এটা তো মারাত্মক তাবিজ। হ্যাঁ, যা বলছি তাই শুনছে। কিন্তু রিয়া, আমি তো তোমাকে অন্য তাবিজ দিয়েছিলাম। বাবা, আমি তো রিয়া না, আমি তুবা। ও, তাহলে আমার মিস্টেক হয়েছে। তুবার নাম্বারটা রিয়া দিয়ে সেভ করছি, আর রিয়া নাম্বারটা তুবা দিয়ে সেভ করছি। আচ্ছা, দাঁড়াও 2 মিনিট। কি আমারে বশ করবা? সরি। কিসের সরি? তুমি এতক্ষণ নাটক করতেছিলা। কি ভাবছিলা তোমার তাবিজে কাজ করছিল? খুব তো খুশি হইছিলা, লজ্জা শরম তোমার কি সব গেছে? তুমি যখন তরমুজটা এনে দিছিলা তখনই আমি বুঝতে পারছি যে এইটাতে কোনো একটা রহস্য আছে। সরি। আর এইটা কোথাকার বাবা? এটা আমি নেটে সার্চ দিয়ে পেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে দিয়ে কাজ করাইবা, সেইটা সোজা সাপটাই বলবা, আমি তোমার সব কাজ করে দিতাম। আর শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এই তাবিজটা তাদের ঘরেই প্রয়োজন হয় যাদের ঘরে বিশ্বাস নাই।
আর এই বিশ্বাসটা আমার ঘরেই নাই। আর তোমার ভিতরে বিশ্বাস যদি থাকতো তাহলে আমার সাথে এই কাজটা করতে পারতা না। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, কাউকে বশ করে ভালোবাসা পাওয়া যায় না, আর জোর করে ভালোবাসা ধরেও রাখা যায় না। যেটা মন থেকে আসে ওইটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তুমি কি আমার কথা শোনো? সারাদিনই তো তুমি তোমার নিজের কাজে ব্যস্ত। তারপর আমি ভাবলাম এটা করেই দেখি, যদি কোনো কাজে আসে। এদিকে আসো আর শোনো, কোনো তাবিজের দরকার হয় না যদি কেউ তোমাকে মন থেকে ভালোবাসে। আর কোনো তাবিজ কিচ্ছুই করতে পারবে না যদি তোমাকে কেউ না ভালোবাসে। আর যদি কোনো মানুষ বশে আনতে পারতো তাহলে সব মানুষই সব কিছু করতে পারতো। আর এই সমস্ত কাজ নাটক সিনেমায় মানায়, বাস্তবে না। যদি কেউ পারতো তাহলে সে নিজেই বড়লোক হয়ে যাইতো। 400-500 টাকার বিনিময়ে এ সমস্ত কাজ করতো না। বুঝছো? যাও, খাবার রেডি করো, খুব ক্ষুধা পাইছে। আমরা অন্য কোনো মানুষকে নিজের মতো করে নাচাইতে চাই, কিন্তু এইটা কোনোভাবেই সম্ভব না। একটা কথা মনে রাখবেন, ভালোবাসতে কোনো বশীকরণ লাগে না। ভালোবাসাটা হয় মন থেকে, তাবিজে বন্দি করার মতো না। আর ভিডিওটা দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।